আজকে একটু বিছানাটাকে একটু গুছিয়ে নিচ্ছি। আমার এই রুমের বেডটা হচ্ছে একটু ছোট সাইজের, মানে সিঙ্গেলও না আবার ডাবলও না, ডাবল আর সিঙ্গেলের মাঝামাঝিতে। এই জন্য আমার অন্যান্য রুমের বেডগুলো হচ্ছে কিং সাইজের, আর কিং সাইজের হওয়ার কারণে বিছানার চাদর হচ্ছে আমার সব কিং সাইজের কেনা, আর এই রুমের বেডটা হচ্ছে একদম ছোট। এই জন্য হচ্ছে এই রুমের নতুন করে বেডশিট এই বেডের মাপে কেনা হয় নাই। একটু গুছায় নিলাম। এই পুরোনো চাদরটা আমি বাসা থেকে নিয়ে আসছিলাম, ওইটাই হচ্ছে আমি ইউজ করতেছি। এই কারণে এই যে এই কালার দেখছেন, গোলাপি কালার, এই চাদরটা কিনেছিলাম আমি নতুন, যে আমার মেয়ের হচ্ছে রুমের যে দেওয়ালের কালার হচ্ছে পিঙ্ক, তো এটার সাথে ম্যাচিং করে ডিপ পিঙ্ক কালার হচ্ছে বেডশিটটা দিব। তো এমন একটা বেডশিট দিয়েছে আমাকে সিঙ্গেল, যে আমার খাটেই হচ্ছে না। এই জন্য আর ওই বেডশিটটা ব্যবহার করা হয় না। এই যে কভারটা লাগিয়ে রেখেছি, আর এই যে পুরনো বেডশিটটা বাসা থেকে নিয়ে এসেছিলাম, এই বেডশিটটাই বিছানো হয়। তার কারণ হচ্ছে অন্যান্য কিং সাইজের বেডশিট যদি আমি এই রুমে বিছাই, এই বেডে দিই, তাহলে একদম চারিদিকে এত পরিমাণে ঝুলে থাকে, মাটিতে একদম গড়াগড়ি খায়। এই জন্য আর দেওয়া হয় না। এই বেডশিটটাই আমি আপাতত বিছাই এই রুমটাতে। তো দেখতে একটু খারাপ লাগে, কারণ হচ্ছে বিছানার চাদর একরকম, আর হচ্ছে বালিশের কভার আরেক রকম, ওই যে একেবারে কোনো ম্যাচিং নাই, মিল নাই, কিচ্ছু নাই। তারপরেও বিছাই আপাতত। মেয়ের রুম যে আমি দিনে কতবার গুছাই তার কোনো হিসাব নাই, তারপরেও আমি কেন জানি না ও রুমটা সুন্দর রাখতেই পারি না। তার কারণ হচ্ছে ও সারাক্ষণ খেলতে থাকে, কাগজ কাটাকাটি করতে থাকে, আর ঘর আওলা ঝাওলা করতেই থাকে। গুছিয়ে আমি ওর রুম শেষ করতে পারি না। এই যে খাতা কলম কাগজ, মানে কোনো কিছুর ঠিক থাকে না, এলোমেলো সব কিছু। তো একটু হালকা করে বই খাতাগুলো গুছিয়ে রাখি। সারাদিন আমাকে আমার মেয়ের ঘর গুছিয়ে রাখতে হয়, সব সময় ও এলোমেলো এলোমেলো করতেই থাকে, আর আমি সারাদিন গুছাতেই থাকি। এই যে চুলের রাবার কোথায় ফেলে রেখেছি। এক হচ্ছে কলম কাগজ কুটি কুটি করবে, আর দুই হচ্ছে এই যে চুলের ব্যান্ডগুলো। কত যে সারাদিনে আমি কতবার যে তুলি তার কোনো হিসাব নেই। এই ঝুড়িটা আজকে হচ্ছে, মানে এটা ছিল আমার মশলা রাখার ঝুড়ি, সেই মশলা রাখার ঝুড়িটাকে আমি রান্নাঘর থেকে বের করে দিয়েছি। মনে হচ্ছে রান্নাঘরের জন্য ঝুড়িটা একটু বড় সাইজ হচ্ছে, তো আমি বের করে দিয়েছি, ময়লা অনেক চিটচিটা হয়। তো এখানে যে ছোট ছোট স্টোরি বুকগুলো, ওকে আজকে আমি সাজিয়ে দিলাম, যে বেডের পাশে স্টোরি বুকগুলো থাকলে তুমি মাঝে মাঝে এই যে এই যে সাইডে যেগুলো রেখেছে এগুলো পড়ে রেখেছে। বাচ্চাদের জন্য এই স্টোরি বুকগুলো খুবই ভালো, মানে এগুলো পড়লে ওরা স্পেলিংগুলো খুব দ্রুত শেখে, মানে ফোনিক সাউন্ড, ছোট ছোট ইংলিশ উচ্চারণগুলো খুব ভালো বইগুলো। আমার ছেলে পড়তো, এগুলো সবগুলো হচ্ছে আমার ছেলের পড়া শেষ, এখন মেয়েকে দিলাম। আর এই যে একটা গাছ এনে আপাতত আমি রাখলাম এখানে, এটা ভারী মাটিতে ভর্তি, তো বড় টবটা দেখতে কেমন লাগছে একটু বলেন তো, ভালো লাগছে কি দেখতে? আমি আপাতত দিলাম, যেহেতু আমার এই বেডের পাশে বেড সাইড টেবিল নাই, ছোট কোনো টেবিল নাই, এই জন্য আমি এটাই আপাতত দিলাম। তো দেখতে কিন্তু খারাপ লাগছে না, আমার কাছে তো ভালোই মনে হচ্ছে। আপনাদের কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন তো। আসলে নিজের জিনিস কেউ খারাপ বলে না, বা নিজেকে খারাপ লাগে না, এই জন্য আমি বুঝতে পারি না। আপনারা একটু কমেন্টে জানাবেন যে আমার বেড সাইড টেবিলের বদলে এই ঝুড়িটা দেওয়াতে কেমন লাগছে। ভালো লাগছে কি? ভালো লাগবে না যদিও আমি জানি, তারপরেও কিছু করার নাই, কারণ সংসারটা একদিনে গুছানো হয় না। সংসারের জিনিসপত্র একটা একটা করে কিনতে কিনতে দেখা যায় যে অনেক কিছু কেনা লাগে, একটা সংসার একদিনে হয় না। তো আস্তে আস্তে করে গুছাচ্ছি, আলহামদুলিল্লাহ। তো হবে ইনশাআল্লাহ, একদিন সব কিছুই মনের মতো হবে।